ফ্রেন্ডস, আজ তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে পটল বাটা। এই দেখো, একটা পটলগুলোকে ভালো করে এইভাবে ঘষে নেবে। ওপরে ছালটা ঘষে নেওয়ার পরে বেশ কিছু পটল নেবে আর অনেকটা লঙ্কা নেবে। যতটা তোমরা ঝাল খাবে ততটা লঙ্কা নেবে। আর আমি বেশ কিছু রসুন নিয়ে নিয়েছি, এর মধ্যে একটুখানি আদা দেবো। তারপর এটা কি করছি তোমরা দেখো। তবে হ্যাঁ, এই রেসিপিটা আমি একজন মাতাজির কাছে দেখেছিলাম, উনি নিরামিষ করেছিলেন, রসুনটা দেননি। আমি আজকে রসুন দিয়ে করছি, তোমরা দেখো কিভাবে হচ্ছে। যদি কেউ নিরামিষ খেতে চাও তো রসুনটা নাও দিতে পারো, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। ফাইনালি দেখো, পটলটা পুরো রেডি। এবার পটলটা আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। আমি বেশ কিছু লঙ্কা দিয়ে দিয়েছি। তোমরা যেমন যেমন ঝাল খাবে সেরকম লঙ্কা দিও। তো এটার মধ্যে পুরোটা যাবে না একবারে, তো আমি দুবারে এটা বাটবো। এটা আপাতত আমার ক্যামেরা ধরার কেউ নেই, তাই আমি নিজেই করে নিচ্ছি। তো তোমরা একটু দেখো, থাকো সঙ্গে, আমি ততক্ষণ এটা পেস্ট করে নিই, ঠিক আছে? দেখো, পটলটা আমি পুরো পেস্ট করে নিয়েছি। পটলটাকে এবারে কিভাবে বানাবো তোমরা দেখতে থাকো। দেখো, আমি ফাইনালি কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দেওয়া হয়েছে। আর এটাতে কালো জিরের ওপর এটা রান্না হবে, তাই আমি বেশ অনেকটা কালো জিরে দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু হিং দিয়ে দেবো। তোমরা যে কোনো হিং ইউজ করতে পারো। এরপর এই পটল বাটা পেস্টটা পুরোটা দিয়ে দেবো। এটা কম আঁচে হবে, পুরো সিমে রাখবে গ্যাসটাকে, কম আঁচে এটা আস্তে আস্তে হতে থাকো। এবারে এর মধ্যে আমি নুন চিনি দিয়ে দেবো আন্দাজ মতো, দেখতে থাকো। দেখো, ফাইনালি আমার পটল বাটা রেডি। এটার মধ্যে আমি তখন নুন চিনি আন্দাজ মতো দিয়ে পরে এটা ভালো করে রান্না করে নিয়েছি। এবার এটা শুকনো ভাতে খুব সুন্দর লাগবে খেতে। তোমরা করে দেখো, ভালো লাগবে।